গ্রামের এক প্রান্তে ছিল এক বিশাল পুরনো লালবাড়ি। স্থানীয়রা একে বলতো লালবাড়ি, কারণ এর দেয়ালগুলো লালচে ইঁট দিয়ে গড়া আর ছাদে ছিল পুরনো লালটালি চাদর। দিনের বেলায় জায়গাটা শান্ত মনে হলেও রাত নামলেই সেখানে এক অদ্ভুত নীরবতা নেমে আসত। গ্রামের কেউই সূর্য ডোবার পর ওদিক দিয়ে যেতে সাহস করত না। শোনা যেত সেই বাড়িতে বহু বছর আগে এক জমিদারের মেয়ে কুমুদিনী রহস্যজনকভাবে মারা গিয়েছিল। কেউ বলতো সে আত্মহত্যা করেছিল, কেউ বলতো তাকে খুন করা হয়েছিল। তারপর থেকেই বাড়িটায় নাকি কুমুদিনীর আত্মা ঘরে। চুল খোলা সাদা শাড়ি পরা এক মেয়েকে মাঝরাতে জানলার ধারে বসে থাকতে অনেকেই নাকি দেখেছে। একদিন গ্রামের ৩ বন্ধু রাহুল, সোমনাথ আর তপন নির্ভীকভাবে ঠিক করল সত্যিটা নিজের চোখে না দেখা পর্যন্ত তারা বিশ্বাস করবে না। রাত 12টায় তারা হাতে টর্চ আর মোবাইল নিয়ে লালবাড়ির দিকে রওনা দিল। বাতাস ছিল ঠান্ডা, চাঁদের আলোয় বাড়িটা যেন আরও ভয়ানক লাগছিল। গেটটা ঠেলে ভেতরে ঢুকতেই একটা তীব্র পচা গন্ধ নাকে এলো। চারপাশে ঝুলে থাকা মাকড়সার জাল, ভাঙা জানালা আর ছেঁড়া পর্দা যেন কাঁপতে কাঁপতে বলছিল, ফিরে যাও। তারা একটা ঘরে ঢুকল যেখানে পুরনো কাঠের দোলনা নড়ছিল হালকা বাতাসে। হঠাৎ ওপরের ঘর থেকে কার যেন পায়ের শব্দ এলো। ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। ৩ জনই থমকে দাঁড়াল। টর্চের আলো যখন সিঁড়ির দিকে ফেলল, দেখা গেল সাদা শাড়ি পরা এক মেয়ে নিচে নামছে। চুল তার মুখ ঢেকে দিয়েছে, চোখ দেখা যাচ্ছে না। রাহুল সাহস করে বলল, কে তুমি? কোনো উত্তর নেই। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে এলো। বাতাসটা হঠাৎ আরও ঠান্ডা হয়ে গেল। তপন চেঁচিয়ে উঠল, চলো পালাই। কিন্তু দরজাটা যেন কেউ বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। টর্চ নিভে গেল, ঘরটা অন্ধকার। হঠাৎ মেয়েটির মুখ দেখা গেল। চোখ নেই, শুধু ফাঁকা গর্ত থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। রাহুল অজ্ঞান হয়ে পড়ল। সোমনাথ আর তপন কোনোভাবে দরজাটা ঠেলে বাইরে দৌড়ে বেরিয়ে এলো। তারা সকালে গিয়ে দেখল লালবাড়ির ভিতর রাহুলকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। মুখে ভয় জমে আছে। সে জেগে ওঠার পর বলল, আমি কুমুদিনীকে দেখেছি। সে বলছিল ওর মৃত্যু এখনও রহস্যে ঢাকা, ও শান্তি চায়। তারপর থেকে কেউ আর রাতে লালবাড়ির দিকে যায় না। তবে মাঝে মধ্যে হালকা সাদা ছায়া দেখা যায় জানলার ধারে, যেন কেউ এখনও অপেক্ষা করছে মুক্তির।